ভারতের সাথে বিএনপির চুক্তির অভিযোগ অপপ্রচার বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। বলেন, বিতর্ক তৈরির জন্য রাজনৈতিক অপকৌশল হিসেবে এই অপপ্রচার চালানো হচ্ছে। শনিবার সকালে গুলশানে নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বিতর্ক তৈরি করার জন্য এটি একটি রাজনৈতিক অপকৌশল। এ সময় তারেক রহমানের পরবর্তী কার্যক্রম সম্পর্কে তিনি জানান, তারেক রহমান সন্ধ্যা 7:30টার দিকে ঢাকা থেকে আকাশপথে চট্টগ্রামে যাবেন। আগামীকাল বন্দরনগরীর পলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী জনসভা করবেন তিনি। এদিকে মেহেদী আমিন আরও বলেন, এটি প্রতারক চক্র ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার নামে অর্থ দাবি করছে। এ বিষয়ে তিনি সতর্ক করে বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এসব কার্ড সম্পূর্ণ বিনামূল্যে প্রকৃত উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হবে। আমরা মনে করি এটা অপকৌশল বা অজ্ঞতা যেটাই হোক, ভারতের সাথে বিএনপির চুক্তির বিষয়ে যেসব কথা বলা হচ্ছে তা সম্পূর্ণরূপে অপপ্রচার। আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলতে সেটাই বুঝি, যেখানে ইতিবাচক রাজনীতি হবে, কোনো অপপ্রচার, অপকৌশল, অপরাজনীতি সেটা হওয়া উচিত না। কারণ বিএনপির রাজনীতি মানেই তো বাংলাদেশপন্থী রাজনীতি।